তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা যদি মুখ দিয়ে উচ্চারণ করো যে আমাদের রব আল্লাহ এবং দিনের প্রতি অটল থাকো, আমি তোমাদেরকে 4খানা অফার দিলাম। কয়খানা দিলাম? 4খানা। ভাইজান একটু বসুন, আল্লাহর ওয়াস্তে কিছু পাবেন, বসে যান, আল্লাহর ওয়াস্তে বসে। মানুষ মাদ্রাসা প্রিয় মানুষ, আপনার এসেছেন তো বসে শুনুন দিনের কথা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা দুটি কাজ করো, তোমাদেরকে আমি 4টা অফার দেব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্য জায়গায় বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ তোমরা যদি মুখ দিয়ে উচ্চারণ করো যে আমাদের আল্লাহ এক অদ্বিতীয় এবং দিনের উপর তোমরা যদি কায়েম থাকতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে এক এক করে 4খানা আমি আল্লাহ তোমাদেরকে অফার দিলাম। ভাই আমার, বন্ধু আমার, তবে আমার আপনার ঈমান কেমন রয়েছে যে ঈমানের প্রতি আমরা কায়েম অটল থাকতে পারি না? বলবেন মাওলানা কেমন করে আমরা ঈমানের প্রতি? আপনি আমি যখন নামাজে যাই, নামাজে যাওয়ার পর নামাজ পড়তে পড়তে যখন আপনি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, করতে করতে আমি একটা আয়াত তেলাওয়াত করি, যে আয়াতটি আমরা বলে থাকি বিসমিল্লাহির রহমানির রহিম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা বলি কি বলি না? হে আল্লাহ, তোমারই ইবাদত করি গো মাওলা, এবং তোমারই কাছে আমরা সাহায্য চাই। বন্ধু আমার, আপনি আল্লাহকে এই কথাটা বলি, তারপরে শেষ যেটা চাওয়ার কথা আল্লাহ রাব্বুল আমিনকে আপনি বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাবুদ রে, তুমি আমাদেরকে সরল পথের পথিক বানাও, তুমি আমাদেরকে সরল পথের পথ দেখাও। রব্বুল আলামিন ওই পথের পথিক বানায়ো না যেই পথে ইহুদ নাসারারা চলে গিয়ে নিজের জীবনকে ধ্বংস করেছে, জাহান্নামের লকড়ি করে দিয়েছে। ওই সমস্ত মানুষদের মতো আল্লাহ আমাদেরকে ওই পথ দেখায়ো না। ও মুসলমান, ঈমানের উপরে অটল থাকা অত সহজ নয়। আজকে আমাকে আপনাকে বুঝতে হবে যে আল্লাহ দ্বীন ইসলাম আমাকে দিয়েছে, এই দ্বীনের কত মূল্য। ও ভাই আমার, বন্ধু আমার, আপনি নামাজের মাধ্যমে আল্লাহকে বললেন আল্লাহ তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। নামাজ পড়লেন, আল্লাহর কাছে সাহায্যের কামনা করলেন। নামাজ পড়ার পর যখনই মসজিদ থেকে বেরিয়ে গেলেন, ভাই আমার, বন্ধু আমার, একজন যুবক যদি বিয়ে করেছে, তার যদি 5 বছর হয়ে গেল বিয়ে হওয়া, ওই লোকটার যদি ছেলে পিলে না হয়, মেয়ে না হয়, ওই মেয়েটাকে, ওই বাড়ির বউটাকে কত রকমের ভর্ৎসনা যেন শুনতে হয়, গঞ্জনা শুনতে হয়। ওই ছেলেটাকে কতগুলো মানুষ কত রকম কথা বলে, কি ব্যাপার রে, 5 বছর হয়ে গেল তোর একটাও সন্তান হয় না, কি ব্যাপার, তোর কোনো অসুখ আছে না, তোর বিবির আছে? যখন শুনতে শুনতে কানটা যখন পেকে যায়, ভরে যায়, ওই নামাজি লোকটাকে দেখতে পাওয়া যায় ওই কবরে গিয়ে, মাজারে গিয়ে, ওই পীরের কাছে গিয়ে বলে, ও পীর সাহেব, হে আমার বাবা, একটা আমাকে আওলাদ দিয়ে দাও, একটা সন্তান দিয়ে দাও। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আশ্চর্যিত হয়ে বলে, ওরে আমার বান্দা, 1 ঘন্টা আগে মসজিদে আমার ঘরে নামাজে দাঁড়িয়ে বললি যে আল্লাহ তোমারই কাছে কামনা করি, তোমারই ইবাদত করি, এখন তুই আমাকে ছেড়ে দিয়ে ওই মাজারে কবরে গেলি। এর নাম ঈমানের প্রতি আপনি অটল থাকতে পারলাম না। তো ভাই আমার, কত
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। যাই হোক, বারবার বক্তা সাহেবকে আমি ডিস্টার্ব করছি, যার জন্য খুব দুঃখিত। তো যাই হোক, বাধ্যতামূলক শেখকে একটু ডিস্টার্ব করা হচ্ছে, যার জন্য শেখের কাছে মানে ক্ষমা প্রার্থী। যাই হোক, আমাদের এমএলএ সাহেব এসেছিলেন, উনি নগদ 15,000 টাকা দিলেন এবং বাকি 1 লক্ষ টাকা তিনি আমাদের মা সাহেব রহমানিয়াতে প্রদান করলেন, দান করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন তার দানকে গ্রহণ করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার দুনিয়া এবং আখিরাত আল্লাহ তাআলা তার কল্যাণ করেন। আল্লাহুম্মা আমিন। শুকরিয়া, হাইয়াকুমুল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। তো বক্তব্য তো রাখতেই পেলাম না, দান শুরু হয়ে গেল আস্তে। তো মাঝে মাঝে ডিস্টার্বও হচ্ছে। তো যাই হোক, ইমানের উপরে অটল থাকা অত সহজ কথা নয়। আচ্ছা, পৃথিবীতে আল্লাহর জমিনে আমরা এর পাই না যারা নামাজও পড়ে এবং সন্তানের জন্য বা অসুখ পড়েছে তখন সে চলে যায় মাজারে, কবরে, পীরের কাছে। আমরা যাই কি যাই না? যাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তুমি দুটি কাজ করো, তোমাকে আমি 4টা অফার দিব। দিনের পথে অটল থাকতে গেলে কি হবে বন্ধু আমার? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা, যখনই তোমাদের প্রতি জুলুম আসবে, নির্যাতন আসবে, পাহাড় ভেঙে পড়ে যাবে, তখন তোমরা সবাই বলবে আল্লাহর দরবারে। যেমন আমাদের কানে শুনেছিলাম এনআরসি, এনপিআরসি আসবে, আসামে কত শত মানুষকে ডিটেনশন ক্যাম্পে ভরে নিল। ও মুসলমান, কত মানুষের চোখে ঘুম ভেঙে গিয়েছিল, মানুষের চোখে যেন ঘুম হারিয়ে গিয়েছিল, ঘুম হারাম হয়ে গিয়েছিল। বন্ধুরে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, যখনই তোমাদের ওপরে এরকম হুঙ্কার আসবে, এরকম ধমক আসবে, তখন তোমরা সবাই মিলে আল্লাহর দরবারে হাত তুলে সবাই বলবে, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। যখনই তোমাদের ওপরে এরকম ধরনের নির্যাতন আসবে, আল্লাহকে বলবে, মালিক আল্লাহ রে, তুমি আমাদেরকে, ওগো আল্লাহ, ধৈর্যের বাদ আমাদেরকে দাও, সবুর দাও রব্বুল আলামিন, এবং দ্বীন ইসলামের প্রতি আমাদের পাকে কদমকে আল্লাহ দ্বীনের প্রতি তুমি অটল রেখে দাও। আল্লাহ বলেন, বান্দারে, তোমরা যদি এ ধরনের আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের প্রতি দয়া করব, সহযোগিতা করব। কেমন করে আল্লাহ করেছেন? ভাই আমার, বন্ধু আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন দ্বীনের দাওয়াত দিতে গেলেন, মানুষদেরকে যেন খারাপ লাগলো। এমন কি বন্ধু আমার, দারুল নাদওয়াতে বসে বিশ্ব নবীকে দুনিয়া থেকে নিপাত করে দেওয়ার জন্য, দুনিয়া থেকে তুলে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র আঁকলো। ভাই মোহাম্মদকে সারা জীবনের মতো কারাগারে বন্দী করে দেওয়া হোক, কেউ বলছে না তাকে দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হোক। অবশেষে যেটা প্ল্যান আঁকা হলো, যেটা রায় মশওয়ারা হলো, বন্ধুরে, যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ পৃথিবীতে থাকবে না, ইসলামের দাওয়াত জানাবে। এটাই তারা চিন্তা করলো, যেই কৌশল হোক মোহাম্মদকে পৃথিবীতে আর রাখতে হবে না। আল্লাহ বলছেন, এ মক্কার বদমাশেরা, ওরে আমার দুশমনেরা, ওরে আমার শত্রুরা, ওরে আমার বন্ধুর শত্রুরা, আল্লাহ রব্বুল আলামিন সাত আকাশের উপরে তিনি বসে বসে তিনি এদের কৌশলকে দেখলেন। সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে বিশ্ব নবীর কাছে পাঠালেন। জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আপনাকে পৃথিবী থেকে মুছে দেওয়ার জন্য দারুন নাদওয়াতে বসে বসে তারা কল্পনা জল্পনা আঁকছে। ও বিশ্ব নবী, ও গো দয়ার নবী, আপনি তাড়াতাড়ি করে মক্কা থেকে মদিনা যাওয়ার জন্য প্রস্তুতি নেন। বিশ্ব নবীজি সঙ্গে সঙ্গে
হযরত আবু বকরের বাড়ি চলে গেলেন ঠিক দুপুরের সময়। এত প্রখর রৌদ্র, বন্ধু আমার হযরত আবু বকরকে ডাকা হলো। হযরত আবু বকর বিশ্ব নবীকে দেখে অবাক, ওগো দয়ার নবীজি, আপনি এই সময় কেন আমার বাড়িতে এসেছেন? আল্লাহর নবী, দয়ার নবী হযরত আবু বকরকে বলছেন, আবু বকর তুমি কি জানো হে, আমাদের আর মক্কাতে থাকা হবে না। দুষ্টরা, স্বৈরাচারীরা আমাদেরকে মক্কায় থাকতে দেবে না। যার কারণে আমার রব আল্লাহ রব্বুল আলামিন এখনই জিবরিল আমিনকে, এখনই আল্লাহ রব্বুল আমিন আমার কাছে পয়গাম পাঠিয়েছেন, ও আবু বকর তুমি প্রস্তুতি নিয়ে থাকো, কখন আদেশ হবে আর আমাদেরকে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। পরামর্শ হয়ে গেল। নবীজি কি করলেন? আবু বকরকে বলে আসলেন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, মোহাম্মদ তোমাকে আর থাকতে হবে না, তুমি মদিনায় চলো। ভাই আমার, বন্ধু আমার, দারুন নাদওয়াতে বসে তারা মিটিং পাস করলো। মোহাম্মদকে যেই কৌশলে হোক তাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। এক নয়, দুই নয়, 14 জন যোদ্ধা বিশ্ব নবীর বাড়িকে চারিদিক থেকে ঘেরাও করেছে। হাতে রয়েছে খোলা তরবারি। মোহাম্মদ যখন সকালে বের হবে, তরবারি চালিয়ে দিয়ে তার শিরচ্ছেদ করে দেবে, তার মাথাকে দ্বিখণ্ডিত করে তারা দারুন নাদওয়াতে গিয়ে হাজির করবে। ভাই আমার, বন্ধু আমার, বিশ্ব নবীজি হযরতে আলীকে নিজের বিছানায় ঘুমিয়ে দিলেন, শুইয়ে দিলেন। দেওয়ার পর এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে, তুমি এবার ঘর থেকে বের হও। আল্লাহ বলছেন, বান্দা আমি যাকে বাঁচাবো তাকে পৃথিবীর কেউ মারতে পারবে না, আমি তাকে কেউ বাঁচাতে পারবে না। এর সুপ্রিম পাওয়ার হলো আল্লাহর হাতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ও নবী তুমি সূরা ইয়াসিনের একখানা আয়াত তেলাওয়াত করো। আল্লাহ বলছেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। নবী হে, তুমি আয়াত খানা পড়ো, এক মুষ্টি মাটি নাও, ভালো নাও, আর চারিদিকে তোমার ঘরের চারিদিকে ছিটিয়ে দাও। ভাই আমার, 14 জন বিশ্ব নবীর খোঁজে তারা যেন তরবারি দাঁড়িয়ে আছে। মোহাম্মদ বের হতে গেলে দুনিয়া থেকে বিদায় করে দেব। আল্লাহর নবী আয়াত খানা পড়ে মাটি ছিটালেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটির ভিতরে কি যেন মুজিজা দিলেন। বিশ্ব নবী আয়াত পড়ার পর যখন মাটিগুলোকে ছিটিয়ে দিলেন, ওই আল্লাহর দুশমনেরা চোখকে যেন কচলাতে থাকলো। ভাই আমার, বন্ধু আমার, ইতিহাসের পাতায় পাওয়া যায়। আর রহিকুল মাখতুম পড়ে দেখবেন, বিশ্ব নবীজি মাত্র এক মুষ্টি বালু ছিটিয়েছিলেন। কোন মানুষের এরকম চেহারা ছিল না যার চেহারাতে রাসূলের ওই মাটিগুলো পড়েনি। বন্ধু আমার, সবারই চোখে যেন গিয়ে পড়েছিল। তারা চোখ কচলাতে থাকলো। আমার বিশ্ব নবী আমান চাইন সুকুনের সাথে, ইতমিনানের সাথে নবীজি বেরিয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল, তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, মোহাম্মদ কি নাই? দেখ দেখ দেখ। ভাই আমার, বন্ধু আমার, বিশ্ব নবীজি তো চলে গেছেন আলীকে শুইয়ে রেখে, বিশ্ব নবীজির চাদর দিয়ে ঢেকে। এরা তো এত আনন্দিত, এত তারা খুশি, এত তারা প্রফুল্ল। যাক যাক যাক, যার চিরনে তল্লাশিতে আমরা এসেছি, মোহাম্মদকে পেয়ে গেছি, এত তারা খুশি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। চাদরটা যখন চেহারা থেকে হটালো, কাফেরেরা দেখছে তো মোহাম্মদ নেই, মোহাম্মদের জায়গায় হযরত আলী। একবার বলুন সুবহানাল্লাহ। আপনার মতো আমার মতো লোকটাকে যদি ওই জায়গাতে শুইয়ে দেওয়া হতো, কোটি কোটি টাকা দিলেও আমি আপনি শুইতাম না। শুইতাম ভাই? নবীকে তারা মার্ডার করার জন্য এসেছে, কিন্তু ইয়াকিন রয়েছে, তাওয়াক্কুল আলাল্লাহ।
আল্লাহর নবী আলীকে বলেছিলেন, আলী তুমি কদিন পর মদিনায় চলে আসবে। এতটা ছিল তাদের ঈমান মজবুত। ভাই আমার, বন্ধু আমার, নবীজি এবার ঘর থেকে বেরিয়ে চলে গেলেন। নবীকে তারা ধরতে পারল না। ও ভাই মুসলমান, একটা দিক দিয়ে বেঁচে গেলেন বিশ্ব নবীজি, বেঁচে গেলেন, কেউ তার কিছু করতে পারল না। হায়রে দয়ার নবী আবু বকরকে সঙ্গে নিয়ে রাতারাতি মক্কা থেকে মদিনার প্রান্তে যেন পাড়ি দিলেন। ও দয়ার নবীজি, বিশ্ব নবীজি যখন মক্কা ছেড়ে মদিনার দিকে পাড়ি দিয়েছেন, দয়ার নবীজির চোখ দিয়ে যেন অশ্রু ঝরছে। হায়রে কাবা, হায়রে আমার জন্মস্থান, যেখানে আমি বাল্য জীবন শৈশবকাল আমি পার করলাম, কেমন করে মক্কা তোকে ছেড়ে যাব রে। ভাই আমার, বন্ধু আমার, বিশ্ব নবীজি যেমন হযরত আবু বকর সফর করে চলতে আরম্ভ করলেন। যেতে 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 গারে সর বলে একটা পাহাড়, একটা গুহা, একটা পর্বত, সেখানে নবীজি সেখানে গিয়ে কি করলেন? আশ্রয় নিলেন। 10 মিনিট ভাই, ঈমান মজবুত থাকলে আল্লাহ কেমন করে সহযোগিতা করেন এটা প্রমাণ করার জন্য আপনাদের সামনে ঘটনাটা আজকে তুলে ধরলাম। ভাই আমার, বন্ধু আমার, বিশ্ব নবীজি আগে গেলেন। হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আমি আগে ওই গুহার ভিতরে প্রবেশ করি। কেন? হতে পারে কোনো গন্দেগি আছে, কোনো কিছু থাকতে গেলে আমি পরিষ্কার করে দেব। আপনাদের ইতিহাস জানা বন্ধু, কতগুলি গর্ত ছিল, সব গর্তগুলোকে কাপড় দিয়ে বন্ধ করে দেওয়া হলো। একটা মাত্র গর্ত ছিদ্র থেকে গেল, সেই ছিদ্রে আল্লাহর রাসূলের সাহাবা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের গোড়ালিটা দিয়ে সেখানে যেন বসে গেলেন। আর হযরত আবু বকরের ওই যেন উরুর উপরে, জাঙ্গের উপরে বিশ্ব নবীজি মাথা নিয়ে যেন ঘুমালেন। ও মুসলমান, কতদিন থেকে বিশ্ব নবীর পেটে যেন ভালোভাবে খাওয়ার নাই, ক্লান্ত শরীর, নবীজি চোখে যেন ঘুম চলে এসেছে। ইতিমধ্যে যেন ওই বিষাক্ত সাপ, ওই বিষাক্ত কীড়ামাকড়া যেন বাহিরে আসার জন্য চেষ্টা করছে, কিন্তু কোনো রাস্তা নাই, কোনো পথ নাই। অবশেষে আবু বকরের পায়ের গোড়ালিতে ওই বিষাক্ত জানোয়ার যেন ছবল মেরে দিয়েছে। কত পুরাতন বিষাক্ত জানোয়ার! ভাই আমার, বন্ধু আমার, এত বিষ, এত বিষ, আবু বকরের শরীরে যেন বিষাক্ত হয়েছে, সারা শরীরে যেন বিষ চলে যাচ্ছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারছেন না। এটা ভাবছেন, হায় আল্লাহ, এখন যদি এই মুহূর্তে বিশ্ব নবীকে আমি জাগিয়ে দিই, বড়ই আমার বেয়াদবি হবে। বলুন সুবহানাল্লাহ। হায়রে মুসলমান, আজকে আমরা দিন পেলাম, কিন্তু রাসূলকে মূল্যায়ন করলাম না, নবীর হাদিসকে আমরা প্রাধান্য দিলাম না। আজকে দেখুন, রাস্তাতে ঘাটে, দোকানে বাজারে, এখানে চলছে আল্লাহর কথা, এখানে চলছে রাসূলের কথা। আজকে এই পেন্ডাল খালি পড়ে আছে, আজকে দেখুন হাজার হাজার মানুষেরা গুনহার ডুবে আছে। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর নবীর সাহাবা হযরত আবু বকর সহ্য করতে না পেরে বিষে বিষাক্ত হয়ে আবু বকরের চোখের কোনা দিয়ে টস টস করে যেন গরম জল যেন চেহারায় পড়ছে, শরীরে পড়ছে। আল্লাহ বলে গেল, ও আবু বকর, কি ব্যাপার? কেন কাঁদছো? আবু বকর বলো, কি তোমার বাড়ি বলে মনে হয়েছে, সন্তান বলে মনে হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি, আল্লাহর কসম, যে মহান আল্লাহ আপনাকে রাসূল করে দুনিয়ায় পাঠিয়েছেন, এবং যে আল্লাহর হাতে আমার আত্মা, ও গো দয়ার নবী, সহ্য করতে পারি না, কোন যেন বিষাক্ত জানোয়ার আমাকে কেটেছে। আল্লাহর নবী, হায়রে দয়ার নবী, হায়রে ইয়াতীমের নবী, রহমতের নবী, মুখ থেকে যেন থুথু বের করলেন, আর সঙ্গে সঙ্গে ওই জায়গাটা তার লাগিয়ে দিলেন। যখন লাগিয়ে দেওয়া, আল্লাহর কি কুদরতি কারিশমা,
সেকেন্ডের ভিতরে সমস্ত বীজ যেন পানি হয়ে গেল। একবার বলুন আলহামদুলিল্লাহ। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, হে প্রভু দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ বললেন দুটি কাজ করো, মুখ দিয়ে বলো যে আমাদের রব আল্লাহ, এবং তোমরা ইমানের প্রতি অটল থাকো, দ্বীনের প্রতি। চারটা অফার। আল্লাহ বললেন আল্লাহ তাখাফু, তোমরা ভয় করবে না, ওয়ালা তাহজানু, টেনশন নেবে না, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। এদিকে তো কাফেরেরা, বেঈমানেরা অপমান হয়ে বৈমুখ হয়ে চলে গেল। এবার তারা যেন একটা মিটিং পাস করলো, এই মক্কা নগরীতে ওই ইয়াতিম মুহাম্মাদের মাথা যে কেটে এনে দিতে পারবে তাকে 100 খানা লাল ওট পুরস্কার দেওয়া হবে। একবার বলুন সুবহানাল্লাহ। ভাইজান, একটা উটের দাম নিম্ন কত বলেন তো? নিম্ন হলেও 50,000। 50,000কে 100 দিয়ে আপনি গুণ দিয়ে দেন, কত টাকার মালিক হবে? আরে উটের পুরস্কারটা বড় কথা নয়, যদি আজকে মোহাম্মদের মাথায় এনে নিতে পারি ইতিহাসের পাতায় আমার নাম থাকবে। সব যেন মক্কা নগরীতে পাগল কুকুরের মতো যেন ছোটাছুটি শুরু করে দিল। বন্ধুরে 100টা উটকে নালায় একজন আল্লাহর যেন ওই মালাউন হারামত তাহার ওই শয়তান ইবলিস নালায়েক আল্লাহর বান্দা যার নাম হলো সুরাকা, ঘোড়া নিয়ে যেন দৌড়াতে আরম্ভ করেছে। কোথায় মুহাম্মদ? যদি পেয়ে যায় তলোয়ার দিয়ে মাথা কেটে নিয়ে ওই জায়গাতে হাজির করে দেব। যেতে 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 যেখানে আমার নবী দয়ার নবী আবু বকর রয়েছে সেই জায়গাতে গিয়ে যেন পৌঁছে গেছে সুরাকা। এই সুরাকাকে বিশ্বনবীর সাহাবা হযরতে আবু বকর যখনই দেখে নিয়েছেন, এবার বলছেন ইয়া রাসূলুল্লাহ, ও গো দয়ার নবীজি, ওই যে সয়রাচারীর দল ওই 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 যে চলে আসছে গো দয়ার নবী। ও গো আল্লাহর নবী, দেখতে পাচ্ছি যে আল্লাহর মালাউন শয়তান ওই হারামুত তাহার ওই যে যেন রাগিন্বিত হয়ে খোলা তলোয়ার নিয়ে আসছে, আমাদেরকে এই তো ধরে নেবে, আর ধরে নিতে গেলে আমাদেরকে দুনিয়া থেকে নিপাত করে দেবে। বিশ্ব নবীজি বললে, ও আবু বকর, তুমি কি জানো না আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আল্লাহ তাখাফু, ভয় করবে না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তা করবে না। ও আবু বকর, তুমি টেনশন নিও না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে রয়েছে। লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। যখন এই কথাটা বলে দেওয়া, এবার যেন গতিবেগে সুরাকা আছে, আর সামান্য কিছু রাস্তা আসতে গেলে নবীকে ধরে নেবে। আল্লাহর কি কুদরতি কারিশমা! ভাই আমার, বন্ধু আমার, সঙ্গে সঙ্গে ওই ঘোড়া পা যেন মাটিতে ধসতে শুরু হয়ে গেল। একবার বলুন সুবহানাল্লাহ। ওই সুরাকা যেন কি করলো, ওই তো ঘোড়াকে চাবুক দিয়ে যেন মারছে, যেন কড়া দিয়ে মারছে। যত মারছে ঘোড়া এইদিকে দলে ওইদিকে দলে। বন্ধুরে, যত চেষ্টা করছে ততই যেন ঘোড়ার পা মাটির দিকে ধসতে যাচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ও আমার মুমিন বান্দা, দুটি তোমরা কাজ করো, আল্লাহর প্রতি ঈমান আনো এবং মুখ দিয়ে বলো আল্লাহ তুমি আমাদের মালিক, এবং তোমরা থাকবে। আল্লাহ বলছেন তোমাদের একটা চুল পর্যন্ত কেউ বাঁকা করতে পারবে না। যখন এই ঘোড়ার অবস্থা এরকম, এবার বিশ্ব নবীকে বলছেন ওই সুরাকা, ও বিশ্ব নবী,
ও দয়ার নবী, ও মোহাম্মদ, আমাকে আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। এবার আপনি যত টাকা নেবেন বলেন, যত মাল লাগে আপনাকে দেব। বিশ্ব নবীজি একটাই শুধু কথা বলেছিলেন, ও সুরাকা, তুমি ঈমান নিয়ে চলে এসো, মুসলমান হয়ে যাও, আমার বুক ঠান্ডা হয়ে যাবে। ওই সুরাকা হারামুদ্দাহার মালাউন বলেছিল, আমি ইসলাম আনতে পারবো না, তবে একটা কাজ করতে পারবো, এই রাস্তা দিয়ে আমি যে ঘুরে যাব, কোন মানুষ যদি আমাকে বলে, তো আমি বলবো এই রাস্তাতে আমি গেছিলাম, মোহাম্মদকে দেখতে পাইনি। এতটুক আপনার সহযোগিতা করতে পারে ও মুসলমান। আমার আল্লাহ বলছেন, বান্দারে কাজ কর, আমি 4খানা তোদেরকে অফার দিলাম, কোনো চিন্তা নাই। ভাই আমার